হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানজির আহমেদ ইউটিউব চ্যানেল এবং তানজির আহমেদ ফেসবুক পেজ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। তো আমি এই মুহূর্তে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন মহাস্থানগড়, বাংলার প্রাচীন রাজধানী পুণ্ড্রনগর অথবা মহাস্থানগড় সম্পর্কে আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং এর তথ্য এবং ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এই প্রত্যাশায় সবাইকে শুরু করছি আজকের ভিডিও। তো শুরু করা যাক আজকের ভিডিও, চলুন। মহাস্থানগড় বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল। একসময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। যীশু খ্রিস্টের জন্মেরও আগে, অর্থাৎ প্রায় ২৫০০ বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল। প্রত্নতাত্ত্বিকভাবেই তার প্রমাণ মিলেছে। ২০১৬ সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। প্রাচীর বেষ্টিত এই নগরীর ভেতর রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কয়েক শতাব্দী পর্যন্ত এ স্থান মৌর্য, গুপ্ত, গৌড়, পাল এবং সেন শাসকবর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল। তৃতীয় খ্রিস্টপূর্বাব্দ থেকে পঞ্চদশ খ্রিস্টাব্দ পর্যন্ত অসংখ্য হিন্দু রাজা ও অন্যান্য ধর্মের রাজারা রাজত্ব করেন। মহাস্থানগড়ের অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে গেলে এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায়। ইতিহাস। বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং ৬৩৯ থেকে ৬৪৫ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে পুণ্ড্রনগরে এসেছিলেন। ভ্রমণের ধারাবাহিক বিবরণীতে তিনি তখনকার প্রকৃতি ও জীবনযাত্রার উল্লেখ করে বর্ণনা দেন। বৌদ্ধ শিক্ষার জন্য প্রসিদ্ধ হওয়ায় চীন ও তিব্বত থেকে ভিক্ষুকরা তখন মহাস্থানগড়ে আসতেন, লেখাপড়া করতেন। এরপর তারা বেরিয়ে পড়তেন দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে। সেখানে গিয়ে তারা বৌদ্ধ ধর্মের শিক্ষার বিস্তার ঘটাতেন। সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন যখন গৌড়ের রাজা ছিলেন, তখন এই গড় অরক্ষিত ছিল। মহাস্থানের রাজা ছিলেন নল, যার বিরোধ লেগে থাকতো তার ভাই নীলের সাথে। আমার পাশে যে প্রাচীরটি রয়েছে, এই প্রাচীরটি ছিল একসময় এই বিশাল পুণ্ড্রনগরের প্রাচীর। বলতে পারেন একটি শহরের চারদিকে বেষ্টনী ছিল এই প্রাচীরটি দিয়ে। প্রাচীর ভিতরে ছিল পুণ্ড্রনগর, অর্থাৎ বাংলার রাজধানী ছিল। দেখতে পাচ্ছেন যে ভিতরে ছিল বাংলার রাজধানী। তো এই মুহূর্তে আমি পুণ্ড্রনগর, বাংলার সেই রাজধানী, আপনি একবার চিন্তা করবেন। এ সময় ভারতের দক্ষিণার্ধের শ্রীক্ষেত্র নামক স্থান থেকে এক অভিশপ্ত ব্রাহ্মণ এখানে আসেন। তিনি রাজা পরশুরাম। এই রাজা পরশুরাম নামে ও পরিচিত ছিলেন। ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করতে আসেন ফকির বেশি দরবেশ হযরত শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহি আলাইহিস এবং তার শিষ্য। ধর্মপ্রচারক শাহ সুলতান বলখি সম্পর্কে রয়েছে আশ্চর্য কিংবদন্তি। বন্ধুরা, এটি ছিল পরশুরামের রাজবাড়ির প্রধান ফটক। যে প্রধান ফটকের ভিতর দিয়ে এখন বর্তমানে একটি রাস্তা তৈরি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, পার্শ্ববর্তী গ্রামে যাওয়ার জন্য। প্রাচীন মাঝখানে এটি ছিল প্রধান ফটক। তো চলুন আপনাদেরকে এবার দেখাবো আমি পরশুরামের রাজবাড়ি, যেটি বর্তমানে ভগ্নদশা, মাটির নিচে ডেবে গিয়েছে। চলুন এবার দেখাই পরশুরামের রাজবাড়ি।